আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার শ্রীমঙ্গল ব্লগ। এই ব্লগে শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগানগুলো দেখতে পাবেন। আমার চারপাশে দেখেন, সব দিকে শুধু চা বাগান। ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই পিছনে এক মামা আনারস বিক্রি করতেছিল, আনারস খাইলাম। আনারস খাইয়া এখন চা বাগানের দিকে ঢুকে গেছি। আর শ্রীমঙ্গল আসবে আসলে এই চা বাগানের সৌন্দর্যটা তো আসলে এখানে, মানে এটা একটা রিসোর্ট দেখছেন, লিচি বাড়ি। এখানে নিশ্চয়ই লিচির গাছ আছে, মানে লিচু গাছ। লিচুর সিজনে আসলে লিচি বাড়ির লিচু ফ্রিতে খাইবেন আর হলো রিসোর্টে থাকবেন। যাচ্ছি বিশামণি ত্রিপুরা ভিলেজের দিকে। ভাবলাম একটু অফরোডিং করি, সবসময় তো নোন প্লেসগুলোতে ঘুরি, একটু আননোন প্লেসগুলোতে ঘুরি, দেখি কেমন লাগে। আর এদিকে টি গার্ডেনও আছে, চা বাগান তো দেখতেই পাবেন। পাশাপাশি কিছু লেবুর বাগান আছে, যে আমার ডান পাশে একটা বিশাল বড় লেবুর বাগান। আবার মাঝে মধ্যে আনারসের বাগানও দেখা যায়। এই যে আমার হাতের বাম পাশেও একটা লেবুর বাগান। শ্রীমঙ্গলে তো আসলে নন আননোন বিভিন্ন জায়গা আছে ঘোরার, যেগুলোতে আপনি বাইক নিয়ে আসলেই একমাত্র ঘুরতে পারবেন। বাট বাইক না নিয়ে আসলে কিন্তু এইসব আননোন প্লেসগুলোতে ঘোরা সম্ভব না। বাইক দিয়ে আপনি আনাচে কানাচে পাহাড়ে জঙ্গলে যে কোনো জায়গায় আপনি বাইক নিয়ে চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ত্রিপুরা ভিলেজে যাব মানে, আর সবসময় তো নন প্লেসগুলোতে ঘোরা হয়, আননোন কিছু প্লেস ঘুরি, আননোন প্লেসগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করাই দিই, এটাই উদ্দেশ্য। যে বিশামণি উচ্চ বিদ্যালয় ত্রিপুরা ভিলেজ মেবি সামনেই। এদিকে বিভিন্ন এই যে ভিতরের রোডগুলোতে বিভিন্ন হোটেল, তারপরে কটেজ মটেজ আছে, এগুলোতে ভাড়াও মেবি খুব একটা বেশি হবে না, ভাড়াও কম হবে। আর এই সিলেটে আসলে আপনি এই ধরনের চান্দার গাড়ি কিংবা আপনারা যেটাই বলেন টুরিস্ট কার আর কি, টুরিস্ট কারগুলোতে আপনারা ঘুরতে পারেন। কোন দিকে ভাই? সোজা সুন্দর। আর এখানে এই দিকটাতে আনারস বাগান প্রচুর। মিস্টার খান টি স্টেট, এখন জান্নাতুল ফেরদৌস দিয়ে এদিকে যেতে বলছে, তাইলে এই রাস্তায়, ওইটা অন্য রাস্তা। দেখেন চারদিকে শুধু আনারস বাগান। সিলেটেও কিন্তু প্রচুর আনারস হয়, এই যে সেটাই তার প্রমাণ। পাহাড়ের মধ্যে সব পাহাড়ে শুধু আনারস। চার পাশাপাশি সিলেটের আনারসও কিন্তু মিষ্টি। আমরা কিছুক্ষণের আগে আনারস খাইছিলাম, আলহামদুলিল্লাহ ভালো মিষ্টি আনারস। আর সিলেটে জানেন পর্যটন এরিয়া, সিলেটে অনেক কিছু দেখার আছে। আপনি সিলেট আসলে আমার মতো বাইক থাকলে এরকম চিপায় কোথায় কি আছে জিনিসগুলা খুঁজে বাইর করবেন, খুঁজে বাইর করে দেখবেন, মানুষদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই যে আমার ভিউয়ার যারা আছে তারাও আমার সাথে, আমি তো দেখলামই, আমার সাথে আমার ভিউয়ার যারা আছে তারাও দেখলো যে দার্জিলিং টিলা কেমন দেখতে এবং এখানে কি আছে, গেলেই দেখতে পাবেন। আর এই পাহাড়ের মাঝখান দিয়ে পাহাড়ি প্রাকৃতিক পরিবেশে বাইক চালাইতে আসলে ভালোই লাগে। সব কিছু আপনার কাছে নতুন, সব কিছুই আপনার কাছে ভালো লাগবে। দেখি দার্জিলিং টিলার দিকে যাই, যাওয়ার পথে আপনাদেরকে সুন্দর সুন্দর টিলা, সুউচ্চ পাহাড়, আর মাঝে মধ্যে লেবুর বাগানে, যে ডান পাশে একটা লেবুর বাগান, আনারসের বাগান, অনেক কিছু আসলে দেখতে পাওয়া যায়। গ্রামের ভিতর দিয়ে রাস্তা, এটা মেবি কোনো একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। সিলেটের মানুষের কথাবার্তা আসলে একটু কম বুঝি। এরা সিলেটি ভাষায় যখন কথা বলে তখন আসলে কিছু বোঝা যায় না, বাট এরা সিলেটি ভাষার পাশাপাশি আমাদের নর্মাল বাঙালিদের মতো ভাষাও কিন্তু এরা ব্যবহার করতে পারে। সামনে একটা টি স্টেট আছে, মিস্টার খান টি স্টেট। চলেন মিস্টার খান টি স্টেটের ভিতরে প্রবেশ করি। আপনার সিলেটের মেইন আকর্ষণীয় হলো চা বাগান, তারপরে হলো বিভিন্ন জিনিস। এখন মিস্টার খান তো গেট লাগাই রাখছে, মিস্টার খান কি আসলে গেটে ঢুকতে দিবে? ঢোকা যায় না? দার্জিলিং ছিল কোন দিকে ভাই? ভিতরে যাওয়া যাবে না?
গাড়ি রেখে যাইতে হবে কতটুক দূরে? মোটরসাইকেল ভিতরে রাখি মাঠে রাখি? কতক্ষণ লাগবে গো হাইটটা গেলে? 20 মিনিট লাগবে। হাইটা গেলে 20 মিনিট লাগবে, অনেক দূর তাইলে। তাইলে আর যাবো না, এত সময় লাগলে যাওয়া আসা অনেক কষ্ট। যেটা দেখার উদ্দেশ্যে আসছিলাম সেটা আসলে দেখতে দিল না, কারণ এটা একজনের নিজস্ব প্রপার্টি আর কি, ওই যে মিস্টার খানের নিজস্ব প্রপার্টি, যার কারণে ভিতরে ঢোকার অনুমতি দিল না। গাড়ি নিয়ে অনুমতি নাই, কিন্তু হাইটা ঢোকার অনুমতি আছে। গাড়ি নিয়ে 15-20 মিনিট হাইটা ওই পর্যন্ত যাওয়া আসলে একটা কষ্টের কাজ। আর বাইক থাকতে কেন হাইটা যাবে, এটা একটা বিষয়। আর এই রোদের মধ্যে 20 মিনিট হাঁটতে গেলে কিন্তু অনেক পরিশ্রম হবে, এই কারণে আর এই কারণে আর ঢুকলাম না। যাক, অ্যানাদার নতুন কোনো প্লেসে আপনাদেরকে নিয়ে যাব।